নীল আকাশে সাদা মেঘের ছোটাছুটি, নদীর পাড়ের কাশফুলগুলোতে বাতাসের দোল। শরতের এই মনোরম দৃশ্য জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছর আশ্বিন মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, শেষ হয় দশমীর মধ্য দিয়ে। এই উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের থাকে নানা প্রস্তুতি। দুর্গাপূজার প্রধান উপজীব্য প্রতিমা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে নরসিংদীতে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরির শিল্পালয়গুলোতে গিয়ে দেখা যায় মৃৎশিল্পীদের ব্যস্ত কর্মযোগ্য। কারো যেন কথা বলার সময় নেই। বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সবাই। ইতোমধ্যে বেশ কিছু প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন সেগুলো শুকানোর পর দেয়া হবে রং তুলির আঁচড়, সাজানো হবে বিভিন্ন অলংকারে। 3 মাস ধরে তৈরি করতেছি প্রতিমা। এখন আমরা যতটুকু গেছি আর কি, আমাকে আর 27টা দিন মাটির কাজ করতে লাগবো। তারপরে আমরা রং ধরবো। কিছু বেচা হয়েছে, আবার কিছু বেচা হয় নাই। 4-5টা মূর্তি আমাদের হয়ে গেছে। দামও কম, কিন্তু তারপরেও বেচতেছি। এগুলা তো রাই খেয়াল লাভ নাই। সব দিকে কাঠের দাম বেশি, বাঁশের দাম বেশি, কারিগরের বিল বেশি। তাতে এখন বেচা কিনে দেখা যেতেছে যে আমাদের খুব একটা লাভবান না। মৃৎশিল্পীদের সাথে কথা বলে জানা যায়, একটি মণ্ডপের প্রতিমার প্রাথমিক কাজ শেষ করতে কারিগর সহ 5 জন শ্রমিকের 7 থেকে 10 দিন পর্যন্ত সময় লাগে। প্রাথমিক কাজ শেষে 10 থেকে 15 দিন পর ওই প্রতিমাতে রং তুলির আঁচড় দেওয়া হয়। এরপর প্রতিমাগুলোতে বিভিন্ন অলংকারে সজ্জিত করে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। মোটামুটিভাবে আমরা সারা বছরই এই কাজটা করে আসছি। দুর্গাপূজা এই কাজের চাপ, প্রচণ্ড চাপ। এই চাপে মনে করে দিন রাত কাজ করতে হয়। আমরা কাজটা ছোটো থেকেই করে আসছি, আনন্দেও করি আর পেশা হিসাবেও মোটামুটিভাবে আমরা করতেছি। প্রতি বছরই দেবী দুর্গার প্রতিমা তৈরির অপেক্ষায় অধীর আগ্রহে থাকেন শিল্পীরা। শুধু জীবিকার জন্য নয়, এর সাথে জড়িয়ে আছে তাদের ধর্মীয় আবেগ, ভক্তি ও ভালোবাসা। তবে এবছর প্রতিমা তৈরির খরচ বেড়ে গেছে, অপরদিকে বিক্রিও কমেছে কয়েক গুণ। তাই লোকসানের শঙ্কায় রয়েছে প্রতিমা শিল্পীরা। আমরা যে আশা নিয়ে এই প্রতিমার কাজটা এবার শুরু করছিলাম, ওই আশা মতন আমরা এরকম কাজ করতে পারতেছি না। এখানে প্রতিমা আমি তৈরি করছি 40টা। সর্বনিম্ন আছে 30, উপরে আছে 60-70। একটা প্রতিমা তৈরি করতে একটা কারিগরের 2টা বা 3টা শ্রমিক নিয়ে তাদের 10-12 দিনের ভিতরেই একটা প্রতিমা তৈরি করা যায়। অন্যবার তুলনার হিসাবে এবছরে কাজ একটু কম। আর কম বলতে মনে হয় যে দেশের পরিস্থিতিও একটা সুবিধা না, আর প্রতিমার দামও তেমন একটা সুবিধা না। প্রাথমিক কাজ, মাটির কাজ শেষ করার পরে মনে করেন যে আমরা ওই শুকাইলে এই নিম্নে 1 মাস মনে করেন যে শুকাইতে হয়। শুকাইলে পরে আবার রং শুরু করি। যে মূর্তি গেছে এবার বেশি 40-50 হাজার টাকা, এই মূর্তি মূল্য হলে 20 হাজার টাকা। এবার কী করতাম এনে দেশের পরিস্থিতির কারণে। একজন কারিগর সহ 5 জন শ্রমিকের 7 থেকে 10 দিন সময় লাগে একটি প্রতিমার প্রাথমিক কাজ শেষ করতে। এরপর রং ও অন্যান্য খরচ বাদ দিয়ে লাভের কথা চিন্তা করতে হয়। কিন্তু এবছর প্রতিমা প্রস্তুত থাকলেও ক্রেতারা তেমন দাম বলছেন না বলেও জানিয়েছেন অনেক শিল্পী। মূর্তির দাম মনে করেন যে আগের থেকে অনেক কম। এখন আমরা মাটির কাজ পর্যায়ে শেষ, এখন আমরা রং দেবো আর কি। লাভবান বলতে আমরা কারিগর টারিগর নিয়ে ইট খাইয়ে করছে, ইট দিয়ে ঘর ভাড়া টাড়া দিয়ে আমরা আমাকে বাপ দাদার লো ব্যবসা, এটা আমরা মনে মনে ধরে রাখছি আর কি। না, এটা আপনার বিভিন্ন জায়গায় যায়, ঢাকা, সুনামগঞ্জ, অনেক জায়গায় যায় আর কি। স্বাধীনতার পর থেকে নরসিংদীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হচ্ছে। এবারও সব ধর্মের মানুষকে নিয়ে পূজা উদযাপন করা হবে, এমনটাই আশা পূজা উদযাপন পরিষদের। স্বাধীনতার পর আজ পর্যন্ত শারদীয় দুর্গা উৎসব সহ সনাতন ধর্মের যে কোনো উৎসব কখনোই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আমরা মনে করি যে অন্যান্য বছরের মধ্যে সেই আনন্দঘন পরিবেশেই এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর বিভিন্ন উপজেলায় গিয়ে আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি উপজেলায় গিয়ে কথা বলেছি এবং তারা যেন নির্ভয়ে সানন্দে এবং উৎসব উদ্দীপনায়
পূজা পর্বটি সম্পন্ন করে এই ব্যাপারে তাদেরকে আমরা উৎসাহ দিয়ে এসেছি। আমরা মনে করি এই সেনাবাহিনী সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতায় অন্যান্য বছরের তুলনায় এবারও আমাদের নরসিংদী জেলায় শারদীয় দুর্গোৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই পালিত হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।